আমাদের সামনে রমজান মাস চলে এসেছে। রজব শাবান পার হয়ে আমরা অপেক্ষা করি রমজানের। এই রমজান মাস আমাদের মাঝে আমাদের সামনে চলে আসতেছে। অল্প কিছুদিনের মধ্যে রমজান মাসটা শুরু হয়ে যাবে। এজন্য আমাদের প্রত্যেককে রমজানের আগেই রমজানের জন্য প্রিপারেশন নিতে হবে, রোজা রাখার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ রোজা একটি ফরজ বিধান। আল্লাহ পাক তাআলা যেরকম ভাবে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, এরকম ভাবে আল্লাহ পাক তাআলা রমজানের রোজাকেও ফরজ করে দিয়েছেন। এজন্যই আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। সামনে রমজান আসতেছে, আমরা রমজান আসছে এজন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আমরা অনেকে শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ পাক তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা ঈমানদার মুত্তাকিন হইতে পারো। আল্লাহ পাক তাআলার একটি ফরজ বিধান হচ্ছে রোজা, রমজানের রোজা। আমরা অনেকে রোজা রাখি না, শরীরটা নষ্ট হয়ে যাবে, শুকাই যাবে, এই জন্যই আমরা অনেকে রমজান মাসে রোজা রাখি না, অথচ এটি একটি ফরজ বিধান। আল্লাহ পাক তাআলা আমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন, অথচ আমরা এটাকে গুরুত্ব দেই না, হেলাই ফেলাই কাটিয়ে দিয়ে রমজানের রোজা রাখি না। রমজান এত বড় একটি গুরুত্বপূর্ণ মাস। রমজান মাসটা অতি ফজিলতের মাস, অতি গুরুত্বপূর্ণ একটি মাস, ইবাদতের বন্দেগীর মাস। রমজান মাসে কষ্ট করে রোজা রাখার পরে যে বান্দারা রমজান মাসে রোজা রাখবে, কষ্ট করে রোজা রাখলো, আল্লাহ পাক তাআলা তাদের জন্য পুরস্কার রেখেছে। যারা রমজানে রোজা রাখবেন, কিয়ামতের দিন একটি যে বান্দা বান্দীরা রমজানে রোজা রাখলো, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখলো, কাল কিয়ামতের